আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অনলাইন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন। যারা স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করেছেন বিভিন্ন ক্যাম্পে, যে দুয়ারে সরকার প্রকল্প চলছে সেই ক্যাম্পে যারা ফর্ম বি ফিল আপ করে জমা দিয়েছেন, তারা কিভাবে অনলাইন থেকে স্বাস্থ্যসাথী কার্ডটি তাদের হয়েছে কিনা চেক করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। স্ট্যাটাস চেক করার পাশাপাশি আপনাদেরকে আমি এটাও বলে দেব যে আপনারা কবে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি হাতে পাবেন এবং আপনার স্বাস্থ্যসাথী কার্ড কতদূর পর্যন্ত হয়েছে, অর্থাৎ আপনার কার্ডের যে কাজ সেটা কতদূর পর্যন্ত চলছে, বা আপনি যে ফর্মটি জমা করেছেন আপনার ক্যাম্পে, সেটা কি ক্যাম্পেই পড়ে রয়েছে নাকি তারা কম্পিউটারে সাবমিট করেছে, সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেব। আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে আপনি খুবই সহজেই কিন্তু আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে আপনি আপনার পরিবারের বা সকলের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস খুবই সহজেই চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাকে যে স্লিপ দিয়েছে সেই স্লিপের কোনো প্রয়োজন নেই। আপনার কাছে জাস্ট রেশন কার্ড থাকলেই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা বেশি কথা না বাড়িয়ে কিভাবে স্ট্যাটাসটা আমরা অনলাইন থেকে চেক করব। তো স্ট্যাটাস চেক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। ঠিক আছে, তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করে নিই। তো সবার আগে আপনাকে চলে আসতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমি সেখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, দেখুন আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে এই পেজটা খুলে যাবে। তো এই পেজের নিচে আপনারা একদম স্ক্রল করে চলে আসবেন নিচে। ওকে, এখানে এসে দেখুন এখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন বলে একটা পোস্ট করা আছে, তার নিচে আসবেন। আসার পরে দেখুন এখানে একটা দেওয়া আছে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম। যারা এখনও স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ করে জমা দেননি তারা এখান থেকে ফর্মটা ডাউনলোড করে আপনারা জমা দিতে পারেন ক্যাম্পে। ওকে, তো ফর্ম যারা অলরেডি জমা করে দিয়েছেন তারা নিচের দিকে আসবেন, এসে দেখুন এখানে একটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি, স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করুন, ক্লিক হেয়ার। তো আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো চলুন আমরা ক্লিক করে দিই। তো যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এই পেজটা এখানে খুলে যাবে। ওকে, সো দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো চলুন এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে আমি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। যারা মোবাইল থেকে করছেন তারাও মোবাইলে সরাসরি এই পেজে চলে আসবেন এবং মোবাইলের আপনারা উপরের এখানে 3টে ডট দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন, অনেক অপশন খুলে যাবে। নিচে একটা অপশন পাবেন ডেস্কটপ মোড, সেটাকে অন করে নেবেন, তাহলে এরকম বড় হয়ে খুলবে পেজটা। ঠিক আছে, তো চলুন এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, এই ঘরে মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে আপনার ফাইন্ড নেম ফর, এখানে আপনাকে কী করতে হবে দেখুন এখানে আপনি ইয়োর সেলফ বা আদার্স যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখানে মোবাইল নম্বর এমন নয় যে আপনি যে মোবাইল নাম্বারটি ফর্মে দিয়েছেন সেটাই দিতে হবে, এমন কোনো বিষয় নেই, আপনি এখানে যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি ফর্মে যে মোবাইল নাম্বারটা লিখেছিলেন ফার্স্টে, তো আপনি সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বার লিখে চলুন আমি একটা এখানে মোবাইল নাম্বার জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। ওকে, আমি একটা এখানে ডামি মোবাইল নাম্বার দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখান থেকে আমি ইয়োর সেলফ সিলেক্ট করলাম, আপনারাও ইয়োর সেলফই করবেন, দেন সাবমিট করবেন। ঠিক আছে, তো যখনই আপনি সাবমিট করবেন দেখুন আপনার কাছে এই পেজটা খুলবে এবং দেখতে পাচ্ছেন এখানে বলেই দেওয়া আছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। তো দেখুন এখানে আপনাকে স্টেট বলা আছে, স্টেট নেম, তো এটা স্টেট নেমটা এরকমই থাকবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। দেন এখানে দেখুন আপনাকে ডিস্ট্রিক্টটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে। তো যদি আপনার যেটা হবে সেটা দেবেন, ধরুন আমি এখানে নদিয়া করলাম, নদিয়া করার পরে দেখুন সার্চ বাই, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি দেখুন RSBY যেটা রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা, সেই কার্ড থাকলে আপনি সেটা দিয়ে সার্চ করতে পারবেন, আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। আর ফর্ম বি আইডি, দেখুন আপনার কাছে যে ফর্মের বি আইডি রয়েছে, আপনাকে যে স্লিপ দিয়েছে আপনি চাইলে সেই স্লিপটা দিয়েও সার্চ করতে পারেন, বা এখানে খাদ্যসাথী রেশন কার্ড রয়েছে সেটা দিয়েও আপনারা এখানে সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে আমি একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এখানে ধরুন আপনারা যে স্লিপ পেয়েছেন সেটাতে দেখবেন সিরিয়াল নাম্বার বলে লেখা আছে। তো ধরুন এখানে আপনি সেই সিরিয়াল নাম্বারটা এখানে দিলেন, দেওয়ার পরে জাস্ট এখান থেকে সাবমিট করবেন। যখনই সাবমিট করবেন এখানে আপনাকে বলবে যে প্লিজ এন্টার ভ্যালিড
ফর্ম বি আইডি। তো এটা আপনাকে বলবে, এটা এই জন্যই আপনাকে বলবে যে আপনি যে ফর্মটি আপনি জমা দিয়েছেন, আপনার জমা দেওয়ার 7 থেকে 10 দিন পর কিন্তু আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। যদি আপনার 7 থেকে 10 দিন না হয় জমা করা, তার আগে যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনাকে এরকম বলবে। এরকম বলা মানে আপনার ফর্মটি কিন্তু এখনও কম্পিউটারে লোড হয়নি। ঠিক আছে, তো চলুন আমি আপনাকে একটা রেশন কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করে দেখাই। কি দেখাই, তো দেখুন এখানে ফর্ম বিআইডি ছিল, এখানে আপনি সিম্পলি খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে সেটা এখান থেকে দেবেন। দেখুন RKSY 1B যেটা হবে, তো এটা আমি দিলাম। তারপরে এই ঘরে আপনার রেশন কার্ডের নাম্বার দিবেন। তো চলুন এখানে আমি একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে দিই। দেওয়ার পর আপনাদেরকে দেখাই কি অবস্থা। দেখুন দিলাম, তারপরে এবার জাস্ট এখান থেকে সাবমিট করে দিন। যখনই আপনি সাবমিট করবেন নিচে একটু স্ক্রল ডাউন করবেন। দেখুন নিচে যখনই আপনি স্ক্রল ডাউন করবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্যামিলির কিন্তু সবার নাম চলে আসবে। দেখুন এখানে সবার নাম চলে আসলো, এখানে হেড অফ ফ্যামিলি চলে আসলো, সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসবে, কার কত বয়স, সমস্ত কিছু। ওকে, সো এভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনাদের কাছে যদি খাদ্যসাথীর কার্ড থাকে আপনি সেটা এখানে মেরেও সার্চ করে দেখতে পারেন, বা আপনাদের কাছে যে স্লিপ রয়েছে সেই স্লিপের আইডি নাম্বার দিয়েও আপনারা সার্চ করে দেখতে পারেন। তবে আমি আপনাকে আবারও বলবো যে এখানে তাদের স্ট্যাটাসই দেখাবে যাদের সাবমিট করা 7 থেকে 10 দিন হয়ে গেছে, তারপরেই কিন্তু তারা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ধরুন আপনি কালকে সাবমিট করলেন আর আজকে এসে আপনি এখানে সার্চ করছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। মনে থাকলো তো, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। 7 থেকে 10 দিন পরে কিন্তু আপনার এখানে অনলাইনে শো হবে ডিটেলস। তো দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে, বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার এই ঘরে কিন্তু খালি রয়েছে, তার মানে এখানে কিন্তু আমার ইউআরএন নাম্বার এখনও আসেনি। তো এই ইউআরএন নাম্বার আসেনি বাট এই ডিটেলসগুলো এসেছে, তার মানে হচ্ছে আপনার ফর্মটা অনলাইনে তো সাবমিট করা হয়ে গেছে, বাট আপনার ফর্মটিকে এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি। ওকে, তো অ্যাকসেপ্ট যখনই হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা অ্যাকসেপ্ট কবে হবে আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার যেদিনকে আপনি সাবমিট করলেন ফর্মটা, সাবমিট করার পর 7 থেকে 10 দিন পর কিন্তু আপনার অনলাইনে ফর্মটা সাবমিট হবে, এবং অনলাইনে সাবমিট হওয়ার আবার কিন্তু 7 দিন পর, ঠিক আছে, জাস্ট 7 দিন পর কিন্তু আপনার এখানে ইউআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। যখনই ইউআরএন নাম্বারটা জেনারেট হবে ভিউয়ার্স আপনার ফোনে কিন্তু এসএমএসের মাধ্যমেও চলে যাবে, আপনি চেক করতে পারেন। এবং ইউআরএন নাম্বার যখনই হয়ে যাবে তার আবার কিন্তু 7 দিন পর কিন্তু আপনাকে কি করবে, আপনাকে কিন্তু একটা স্লিপ দেওয়া হবে আপনার পঞ্চায়েত থেকে, আবার সেখানে একটা ক্যাম্প করা হবে, এবং সেই ক্যাম্পে আপনাকে সপরিবারে যেতে হবে। যার যার আপনি নাম দিয়েছেন সবাইকে কিন্তু সেই ক্যাম্পে যেতে হবে স্লিপটি নিয়ে, এবং সেখানে কিন্তু আপনাদের হাতের আঙুলের ছাপ নেবে আর আপনাদের সবার ছবি তুলবে, তুলে কিন্তু আপনাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডটা কিন্তু সেখানে সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া হবে। এমনটাই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নোটিফিকেশনে বলা হয়েছে। ওকে, সেদিন কি দেওয়া হতে পারে বা আবার আপনাকে ডেট দেওয়া হতে পারে। তো এই হচ্ছে পুরো সিস্টেম যে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার। ঠিক আছে, তো যারা যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা 7 দিন মতো ওয়েট করে যান, তারপরে স্ট্যাটাস চেক করুন। আর যাদের 7 দিন হয়ে গেছে তারা স্ট্যাটাস চেক করে দেখুন, নিশ্চয়ই আপনারটা দেখাবে। যদি আপনার এখানে ফর্ম বি আইডি নাম্বার দিয়ে না আসে তাহলে এখানে আপনারা খাদ্যসাথীর কার্ড বা রেশন কার্ডের নাম্বার ইউজ করেও দেখতে পারেন সেখানে কোনো রকম ডিটেল আসছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে।